আপনারা জানেন যে আজকে বিএনপি কয়েকদিন ব্যাপী প্রোগ্রাম ঘোষণা করেছে দেশ গড়ার যে পরিকল্পনা দেশনায়ক জনাব তারেক রহমানের। আগামী দিনে উনি বিএনপি ক্ষমতায় আসলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বিএনপি এদেশের জনগণের জন্য কি করবে, শিক্ষা খাতে কী অবদান রাখবে বিএনপি, স্বাস্থ্য খাতে কী অবদান রাখবে, কৃষকের যে কী ভূমিকা রাখবে, ফ্যামিলি কার্ড নিয়ে নারীদেরকে কী ভূমিকা রাখবে, সব কিছু বিষয় কিন্তু আজকে আমাদের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এবং বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে বিএনপি বাংলাদেশের জনগণের জন্য কি করবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আদ্যপাল আলোচনা হচ্ছে। আদ্যপান্ত আমাদের এখানে বিশেষজ্ঞরা আছেন, ওনারা আলোচনা করছেন। প্রথম সেশনে যারা বিশেষজ্ঞ আছেন ওনারা আলোচনা করছেন। সেকেন্ড সেশনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দেবেন দিক নির্দেশনামূলক। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি কী করতে চায় তারই বিস্তারিত কর্মসূচি কিন্তু আজকে নেতাদের মাঝে উনি বর্ণনা করবেন। এবং এই নেতাকর্মী যখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাবেন তারা দেশনায়ক জনাব তারেক রহমানের বক্তব্য তৃণমূলে পৌঁছে দেবেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা বিএনপির জন্য কী করতে চাই তারই সুনির্দিষ্ট বক্তব্য আজকে উনি এখান থেকে দিচ্ছেন। আমরা মনে করি বিএনপি বিগত সময়ে আরও ক্ষমতায় ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও প্রধানমন্ত্রী ছিলেন এবং তারই সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান উনিও প্রধানমন্ত্রী হলে বিগত সময়ে বিএনপি কী কী অবদান রেখেছে এবং সামনের সময়ে বিএনপি আরও কীভাবে মানুষের দোরগোড়ায় বিএনপির সেবাটা পৌঁছে দেওয়া যায়, মানুষের জন্য কাজ করা যায়, সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তারই আলোকে আজকের এই আলোচনা দেশ গড়ার যে পরিকল্পনা। আমরা মনে করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশ স্বাধীনতার জন্য সবসময় নিরাপদ আশ্রয়স্থল ছিল জিয়া পরিবার এবং বিএনপি। আপনি দেখেন উনি অলরেডি কিন্তু আমাদের তফসিল ঘোষণা হলেই কিন্তু উনি বাংলাদেশে আসবেন, উনিও একটি আসন থেকে নির্বাচন করবেন এবং নির্বাচনের সময় উনি কিন্তু বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের জনগণের সাথে থাকবেন, নির্বাচিত হয়ে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং সবসময় জনগণের সাথে থেকেই উনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। দেখবেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং ওনার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, ওনারা কিন্তু প্রত্যেক দিনই আপডেট দিচ্ছেন ওনার তথ্য নিয়ে। অতএব গুজবে কান দেওয়ার কোনো কারণ নেই। ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে ডক্টর AZM জাহিদ এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আপনাদেরকে আপডেট দিচ্ছেন এবং উনি গতকাল আমরা দেখলাম নিউজে যে উনি চিকিৎসা নিতে পারছেন এবং উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। উনি আবার দেশের জনগণের জন্য কাজ করবেন, আমাদের মাঝে থাকবেন এবং আমাদের রাজপথে উনি আমাদের সাথে থাকবেন, কাজ করবেন। আমরা এই আশা এবং সেই দোয়া তার জন্য সবসময় করছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।